হেরিটেজ স্কুলের পর এবার মিত্র ইনস্টিটিউশন, সেই একই স্কুলের ভেতরে পড়ুয়াকে সাপের কামড়। 121 বছর পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে সর্বদংশনে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ক্লাস 1 এর ছাত্র। হেরিটেজের ক্ষেত্রে সাপটি ছিল বিষহীন। জানা গিয়েছে মিত্র ইনস্টিটিউশনের সাপটি কোনো যে সে সাপ নয়, ভারতের অন্যতম ভয়ানক ও বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। যে ঘরে বাচ্চাটিকে সাপে কামড়েছে বলে সন্দেহ, সেই ঘরে পৌঁছে গিয়েছিল রাষ্ট্রিক্সের প্রতিনিধি। এই যে আমরা দাঁড়িয়ে আছি এই 15 নম্বর রুম, এই 15 নম্বর রুমেই এই ঘটনা ঘটেছে। আস্তে করে এই দরজাটা খুলছি, এই রুমের ভেতর আমরা ঢুকছি আস্তে করে। এই রুমটার মধ্যেই কিন্তু বাচ্চা তখন এখানে খেলতে ঢুকেছিল। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বা আশেপাশে কোনো অঞ্চলে সেই সাপটি ছিল এবং সাপের ল্যাজ দড়ি হিসেবে বাচ্চাটি ধরে এবং তখনই সেই চন্দ্রভরা সাপটি তার বাঁ হাতে ছবল মারে। কখনো হয়নি। বিড়াল এসছে, প্রচুর বিড়াল আসে, ঘুরে বেড়ায়, কুকুর আসে, একবার মৌমাছির ঝাঁক এসেছিল, আমরা আর্লি ডিপারচার করেছি। সাপ আসবে এবং সেটা আবার কামড়ে দেবে, এ জিনিস মানে অবিশ্বাস্য। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শিশুটি। একাধিক অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে শরীরে। বিপদ এখনো কাটেনি। ডাক্তার বলছে এখন আমরা কিছু বলতে পারছি না, কেন কিডনিতে এফেক্ট করেছে কিনা ওরা পরীক্ষা না করে কিছু বলতে পারে। মানে সার্ভাইভ করার চান্স খুবই কম থাকে। মানে সময়ের মধ্যে যদি ট্রিটমেন্ট হয়, মানে যদি বেঁচেও যায়, তার সাইডে মানে প্রচুর রকম হ্যামারেজ এবং ড্যামেজ হয়, যার মধ্যে মোটামুটি ধরুন আপনার কিডনি ফেলিয়ার তো আছেই, তারপরে আরও বিভিন্ন রকম হ্যামারেজ থাকে। খাস কলকাতার ভবানীপুর বছরের পর বছর যেখান থেকে জিতেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কেন্দ্রেই তাকে হারিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই কেন্দ্রের অন্যতম নামী স্কুল মিত্র ইনস্টিটিউশনে বিষধর চন্দ্রবোড়া সাপ এলো কিভাবে? প্রশাসনের পাশাপাশি এই প্রশ্ন এখন ভাবাচ্ছে শিক্ষক ও অভিভাবকদেরও। ছড়িয়েছে আতঙ্ক। এই ঘটনার পর মঙ্গলবার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। প্রাইমারি সেকশন হ্যাঁ অবশ্যই একটু তো আতঙ্কিত, অবশ্যই। হ্যাঁ, কারণ কালকে এবার ভাবছি পাঠাবো না। অবশ্যই আতঙ্কিত, সেই কারণেই তো ছুটে এলাম বাচ্চাকে নিতে কাজকর্ম ফেলে। কিন্তু স্যারেরা ভরসা দিয়েছেন যে ওনারা আছেন। নিশ্চয়ই আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করতে হয়, বাচ্চারা আমাদের কাছে পড়াশোনা করতে আসে, শিখতে আসে। খাস কলকাতার বুকে একটি স্কুলে বিষধর সাপ এলো কি করে? তবে কি স্কুল চত্বরে পরিচর্যা ও নজরদারির অভাব ছিল? এর দায় কি বর্তমান সরকার থেকে স্কুলের কর্তৃপক্ষ সবার উপর বর্তায় না? এই দায় কি এড়াতে পারবেন দীর্ঘ 15 বছর ধরে রাজত্ব করা বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাদের মতামত কমেন্টে জানান। ফলো করুন রাষ্ট্র।